খুব সামনেই যেহেতু আমাদের আবার বেড়াতে যাওয়ার রয়েছে, তাই বেশ কিছু ড্রেস অর্ডার করে নিয়েছিলাম। এর মধ্যে যেই ড্রেসগুলো দেখছো বেশিরভাগটাই আজকে এসছে, আর একটা বোধহয় কালকে এসছিল। আজকে অনেক সকাল সকালই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, তাই ভাবলাম কি একটু এই ড্রেসগুলো পরে দেখি যে গায়ে ঠিকঠাক ফিট হয় কি না। ড্রেসগুলো খুব সুন্দর গায়ে ফিট হয়েছে জানো। তবে এই ড্রেসগুলো এখন গুছিয়ে নিয়ে এখন ঘরের অন্যান্য সমস্ত কাজে এক এক করে হাত দেব। আমি বেশিরভাগ দিনগুলোতেই ঘুম থেকে ওঠার পরেই বেডটা পরিষ্কার করে নিই। তবে আজকে যেহেতু তোজো সকালটা এই বেডে বসে পড়ছিল, তাই আর বেডটা পরিষ্কার করার সুযোগই হয়নি। তাই আমি ভাবলাম কি আজকে সকাল সকাল যখন বেডরুমের কাজটা করতেই পারলাম না, তবে আজকে সকাল সকালই লাঞ্চটা রেডি করে নিই। এখন ওই 1:30 মতো বাজে। আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিলাম। 2 দিন আগেই যখন বেড কভারটা চেঞ্জ করলাম, তখনই এই বেড সাইড টুলের কভারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। পাতবো করে আর পাতাই হচ্ছে না। তাই আজকে ভাবলাম যখন রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তখন আগে এই কাজটা এসে করে নিই। বেডরুমের কাজ তো মোটামুটি এখন আমার কমপ্লিট। তবে এখন বড় একটা কাজ রয়েছে, যে এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলা। আমার জানো তো মোটামুটি সংসারের সমস্ত কাজ করতেই বেশ ভালো লাগে, তবে এই কাজটা বাদ দিয়ে। যদিও এই কাজটা কিন্তু আমাকে রোজ রোজই করতে হচ্ছে। আগে যখন 2 ছেলে ছোট ছিল, তখন কিন্তু বেশিরভাগ সময় মাই এই জামা কাপড়গুলো ভাঁজ করে যার যার আলমারিতে রেখে দিত। তবে এখন কি প্রবলেম হয়েছে বলো তো? 2 ছেলের প্যান্টের সাইজ তো প্রায় এক। তারপরে তোমাদের দাদা আর বড় ছেলের প্যান্ট সমানে মিলেমিশে যায়। মা কিছুতেই ঠিক করে বুঝতে পারে না যে কার প্যান্ট কোনটা। তাই বড় ছেলের প্যান্ট তোমাদের দাদার আলমারিতে, দাদার প্যান্ট বড় ছেলের আলমারিতে সমানে চলে যায়। তাই জন্য না মা বলে এই জামা কাপড় ভাঁজ করার কাজটা আমি করবও না, আর আলমারিতে আমি রাখবও না। এই কাজটা তোমারই দায়িত্ব। আজকের মতো এই ডিউটি তো আমার কমপ্লিট। এখন চলে এসেছি কিচেনে। তবে রান্না তো সকালেই করা হয়ে গেছে। আমাদের ছাদে না একটা কুমড়ো গাছ হয়েছে, আর সেই কুমড়ো গাছে বেশ কয়েকদিন ধরে কুমড়ো ফুল ফুটছে। 2-1 দিনের কুমড়ো ফুলটা একসাথে জমিয়ে মা এখন বড়া ভাজলো। ওদিকে তোমাদের দাদা আবার সকালবেলা বাজার থেকে 1 গাদা আম এনেছে, সেটাই এখন ঠিকঠাক করে রাখলাম। আর এদিকে দুষ্টুর অবস্থা দেখো। গতকাল সন্ধেবেলাতে ইউটিউব দেখে তার ম্যাঙ্গো কুলফি বানানোর ভীষণ শখ হয়েছিল। শুধু ইউটিউব দেখেও তার আবার শান্তি নেই। মায়ের কাছ থেকেও কিছুটা পরামর্শ নিল, তারপরে ঠাকুমা আর ভাইকে সাথে করে নিয়ে ম্যাঙ্গো কুলফি বানিয়ে ফেলেছে। জানো তো কুলফিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। নিচের ঘরের কাজ তো মোটামুটি এখন আমার কমপ্লিট। এখন ওপরের আলমারিতেও বেশ কিছু জামা কাপড় ঠিকঠাক করে গুছিয়ে রাখার আছে। চলো তাহলে এই কাজটা এখন আমি কমপ্লিট করি। তোমরাও খুব ভালো থেকো, আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার